হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন না, আমার এই ভিডিওটি ফলো করে রান্না করলে আপনারাও হাঁসের মাংসের প্রেমে পড়ে যাবেন। আজকে আমি হাঁসের মাংস রান্না করে দেখাবো। আর এর জন্য মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচের থেকেও একটু বেশি ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ রসুনের গুঁড়ো, 1 চা চামচ আদার গুঁড়ো। আপনারা চাইলে এখানে আদা এবং রসুনের গুঁড়োর পরিবর্তে আদা রসুন বাটা ব্যবহার করতে পারেন। আমি এখানে আদা রসুন বাটা ব্যবহার করিনি, এই জন্য আদা রসুনের গুঁড়োটা ব্যবহার করেছি। আরও দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। মাংসের মধ্যে লবণের পরিমাণ কম হলে মাংস খেতে ভালো লাগে না, তাই লবণের পরিমাণটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। সবগুলো মশলা দেওয়ার পর এবার আমি মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মাখানোর পর এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব, আরও দিয়ে দেব আস্ত গরম মশলা। আমি এখানে একটি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, একটি স্টার মশলা আর 5টি এলাচ নিয়ে নিয়েছি। এবার এগুলোকে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। সেকেন্ডের মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে 1 মিনিটের মতো উল্টে পাল্টে নেব। এভাবে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিলে মাংসগুলো পেঁয়াজ এবং তেলের সাথে ভালোভাবে মিশে যাবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং একটু পরপর ঢাকনা খুলে উল্টে পাল্টে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিটের মতো মাংসগুলো কষিয়ে নেব। এই পর্যায়ে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ মাংস থেকে পানি বের হয়ে আসবে। মাংসগুলো কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নেব। 1 থেকে 2 মিনিট পর পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেব, তা না হলে নিচে লেগে যাবে। আর নিচে লেগে গেলে মাংসটা খেতে ভালো লাগবে না। হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিট রান্না করতে হবে। 15 থেকে 20 মিনিট এভাবে রান্না করার পর দেখতেই পাচ্ছেন মাংসের তেলগুলো উপরে ভেসে উঠেছে আর মশলাগুলো নিচে চলে গেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচ অফ করে দেব। যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন না তারাও এভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি এভাবে রান্না করলে হাঁসের মাংসের প্রেমে পড়ে যাবেন।